ওইখানে একটা ছেলে বসে আছে নিরিবিলি জায়গা। দেখি ছেলেটা নিরিবিলি একলা জায়গায় বসে কি করতেছে, আমরা অবশ্য তার সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এখানে একলা নিরিবিলি জায়গা বসে কি করেন? বিড়ি খাচ্ছে। ভাইয়া আপনার কি বিড়ি খাওয়ার বয়স হয়েছে নাকি? জি ভাইয়া, বয়স না হলে কি আর খাইতাম। ভাইয়া আপনার বয়স কত? 17 চলে। 17 বছর বয়সে আপনি করছেন বিড়ি খাওয়ার বয়স হয়ে গেছে। আপনি কোন ক্লাসে পড়েন ভাইয়া? জি ভাই, আমি এবার ম্যাট্রিক পরীক্ষা দিছি। ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন। এই যে নিরিবিলি জায়গা বসিয়ে যে হলো এই বিড়িটা খাচ্ছেন, আপনার বাবা মা কি জানে নাকি? না ভাইয়া, জানে না। জানে না? তাহলে আপনার বাসা কোথায় ভাইয়া? আর বাসা কুমারখালীতে। এই যে নিরিবিলি জায়গা বসিয়ে যে বিড়িটা খাচ্ছেন, আপনার বাবা যদি জানে তাহলে আপনাকে কি রাগ করবে না ভালোবাসবে? রাগ করবে। তাহলে এই নিরিবিলি জায়গায় বসে এই জিনিসটা খাওয়ার মানে কি? ওই টেনশন, মাথার চাপ মুক্ত করা, এই আর কি, টেনশন মুক্ত করা। তার মানে আপনি বোঝাইতে যাচ্ছেন এই বিড়ি খাইলে মাথায় যদি টেনশন চিন্তা থাকে এগুলো দূর হয়ে যায়। জি ভাইয়া, জি। এটা কোনো কথা নাকি ভাইয়া যে বিড়ি খাইলে মাথার টেনশন দূর হয়ে যায়? আমি তো জানি যত টেনশন যত চিন্তাই থাকুক না কেন, যদি আল্লাহ সেই মানে টেনশন বা চিন্তা এটা নিয়ে আল্লাহর ঘর মসজিদে যায় যদি আল্লাহর কাছে চাওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে সেই টেনশন বা চিন্তা সেটা দূর করে যায়। কিন্তু কিন্তু আমি তো দেখতেছি ভাইয়া আপনার এটার বিপরীত। কিন্তু এটা কি আসলেই এই বিড়ি খাইলে টেনশন মুক্ত হওয়া যায় নাকি? জি ভাই, আমাদের কাছে তো মনে হয় টেনশন মুক্ত হয়। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আমি কিছুক্ষণের জন্য আপনার কথা মেনে নিচ্ছি। এই যে বিড়িটা আপনি খাওয়া শিখছেন, কতদিন আগে থেকে এই বিড়িটা খাচ্ছেন এবং কিভাবে শিখলেন? আমি আজ থেকে প্রায় 1-1.5 বছর আগে বিড়ি খাওয়া শিখছি। আমার একটা বন্ধুর কাছ থেকে বিড়ি খাওয়া শিখছি। তার মানে আপনার ফ্রেন্ড সার্কেল তাও কতগুলো আছে? কতটা ফ্রেন্ড সার্কেল আছে? এই মোট মেলায় 30-35টা হবে ভাইয়া। সবাই কি বিড়ি সিগারেট খায়? জি ভাইয়া, কম বেশি সবাই খাই। ভাইয়া একটা জিনিস বলি, এই যে একটা বছর আপনি হলো এই বিড়ি সিগারেট খান, তার আগে কিন্তু আপনি বিড়ি সিগারেট খাইতেন না, তাই তো? জি ভাইয়া, জি। এই যে 1 বছর মনে তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে, এই ফ্রেন্ড সার্কেল নিয়েই আর কি এই বিড়িটা খাওয়া শুরু হয়েছে। জি ভাইয়া, জি। তো সঙ্গ দোষ একটা মানে প্রবাদ আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। যেমন ভালোর সাথে চললে পরে ভালো কিছু পাওয়া যায়, মন্দর সাথে চললে মন্দ কিছু পাওয়া যায়। তুমি যদি আজকে একটা ভালো ছেলের সাথে বা ভালো একটা বন্ধু হইতো, তাহলে তোমার আজকে দেখা যাচ্ছে তোমার 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে, তারপরে হাদিস কোরআন যেটা বলতেছে সেভাবে চলতে। কিন্তু আজকে তোমার হলো দেখা যাচ্ছে খারাপ বন্ধু বা খারাপ বন্ধু অনেকগুলো হয়েছে, যার কারণে আজকে তুমি বিড়ি খাচ্ছ, কালকে দেখা যাচ্ছে গাঁজা ফেন্সিডিল এরকম মাদক আসক্তর মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, তো আমি মনে করি তুমি যে এই বিড়িটা খাচ্ছ, তুমি তো স্টুডেন্ট মানুষ। জি ভাই, আমি স্টুডেন্ট মানুষ। তাহলে স্টুডেন্ট মানুষ তুমি যে এই বিড়ি খাও, নয় 1 দিন 2 দিন তোমার হলো ফ্রেন্ড সার্কেল নয় তোমাকে বিড়ি দিবে, কিন্তু যখন এই নেশায় তুমি পরিণত হয়ে যাবে, বা এখন তো তুমি ডেলি তোমার কয়টা লাগে বিড়ি? তাহলে ধরেন ভাইয়া, আমার 1 প্যাকেট হলেই চলে আর কি। 1 প্যাকেট বিড়ির দাম কত ভাইয়া? 80-90 টাকা। 80-90 টাকা। ভাইয়া আপনার বাবা কি অনেক ধনী মানুষ নাকি? না ভাই, আমার বাবা মধ্যবিত্ত। মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, তাই তো? তে আপনি কি হলো এক বাপের একই ছেলে নাকি? জি ভাই, আমি এক বাপের একই ছেলে। ভাইয়া আমি আমার জানা মতো আর দেখি যে বেশিরভাগই দেখা যাচ্ছে এক বাপের এক ছেলেরাই
বেশি খারাপ হয়ে যায়, ঠিক আছে। কিন্তু বাবারা বা বাড়ির যে গার্ডিয়ান সবাই মানে এই ছেলে বা যার যে একটা সন্তান হয় অনেক আশা নিয়ে থাকে যে আমার ছেলেটা মানুষের মতো মানুষ হবে, সেই আশা নিয়েই সবসময় তাদের অগ্রসর হইতে বলে। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে তারা বন্ধুবান্ধব বন্ধু মহলের সঙ্গে যখন চলাফেরা করতে করতে দেখা যাচ্ছে অনেক খারাপ পর্যায়ে চলে যায়। যেমন মাদকাসক্ত চলে যায়, তখন দেখা যাচ্ছে মেয়েলি এই আবিজাবি অনেক কিছুই মধ্যে তারা জড়িয়ে পড়ার কারণে দেখা যাচ্ছে একসময় দেখা যাচ্ছে বাবা মার সম্মানহানি হয়, মানে সবার সম্মানহানি করে ফেলে। তো আমি বলতে যাচ্ছি যে আপনার মধ্যবিত্ত পরিবারের ছেলে প্রতিদিন আপনার 1 প্যাকেট করে সিগারেট লাগে, তো 1 প্যাকেট সিগারেটের দাম হলো 90 টাকা। 1 প্যাকেট সিগারেটের দাম যদি 90 টাকা হয়, আপনি তো বেকার মানুষ, আপনার বাবা তো প্রতিদিন 90 টাকা করে দেয় না, তাহলে এই টাকাটা আপনি কোথা থেকে পাবেন? যখন আমার কাছে টাকা থাকে না, বাবার কাছে না বলেও পকেট থেকে নিই। এই যে ভাইয়া আজকে শুরু করছেন পকেট থেকে না বলে, দেখা যাচ্ছে পকেট থেকে নেওয়া শুরু করছেন, আজকে বিড়ি খাচ্ছেন। কিন্তু আজকে বিড়ি খাইতে খাইতে যখন বন্ধুবান্ধব দেখা যাচ্ছে গাঁজা ফেন্সিডিল এই সবটা যখন দিবে, তখন আরও বড় বড় করবেন। যখন বাবার পকেটের থেকে, আপনি মধ্যবিত্ত পরিবারের ছেলে, যখন এই টাকাটা আর জোগাড় দিতে পারবে না, বা বাবা এখন দেখা যাচ্ছে 90 টাকা বা 40 টাকা নিয়েছেন বন্ধুবান্ধবের থেকে, আর কিছু নিয়ে 1 প্লেট করে খাচ্ছেন। কিন্তু আস্তে আস্তে যখন হলো মাদকের দিকে ধাবিত হবেন, দেখা যাচ্ছে ওই ইয়াবা ফেন্সিডিল এইগুলো খাওয়া শুরু করবেন, তখন তো দেখা যাচ্ছে বাবার পকেট থেকে যখন টাকাটা পাবেন না, কারণ মধ্যবিত্ত যখন আপনার ফ্যামিলি, তখন আপনার এক ফ্যামিলি আপনার বাবার উপরেই সব কিছু যখন চলে, বাবা তো আর